বার্ষিক বনভোজন 2026। আজকে ঈশার বনভোজন ছিল, তো এই জন্য আমরা সকলে একে একে বাসে উঠে বসলাম। কাকরাইলের মোড় থেকেই এই বাসগুলো ছেড়েছিল। তো ঈশার বনভোজন বলতে ঈশার মেন পরিপূর্ণ যে শব্দের অর্থ এটা হলো ইব্রাহিমপুর স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ইব্রাহিমপুর, হরিরামপুর, মানিকগঞ্জ 24শে জানুয়ারি 2026 তারিখে আমরা এই বনভোজনে জয়েন করার জন্য আমরা যাচ্ছিলাম সিসেল পার্ক রেস্টুরেন্টে। তো আমরা বাস করে যাচ্ছিলাম। তো আমাদের বাসটি সচরাচর 300 ফিটের সামনে দিয়ে যাচ্ছিল। তো যাওয়ার পথে 300 ফিটের যে আশেপাশের যে সৌন্দর্য ছিল সেটা আমরা উপভোগ করছিলাম। তো বর্তমান আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি সিসেল পার্ক রেস্টুরেন্টে। আমরা এখন ঢুকার মুহূর্তে তো আমরা পৌঁছে গেলাম সিসেল পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে সিসেল পার্ক রেস্টুরেন্টে প্রোগ্রাম ছিল 2-3টা। আমরা মানিকগঞ্জ, হরিরামপুর, ইব্রাহিমপুর স্কুলের ঈশার অনুষ্ঠান ছিল, পাশে ফেনীর একটা অনুষ্ঠান ছিল, আর তারই পাশে আরেকটা প্রোগ্রাম ছিল নোয়াখালী। আপনারা দেখতে পাচ্ছেন সিসেল রেস্টুরেন্টে খোদাই করা লেখা মাটিতে, সেটা আপনারা দেখতে পেলেন। তো উপরেও ঢোকার উপরের মুহূর্ত লেখা আছে সিসেল পার্ক রেস্টুরেন্ট। তো আমরা আস্তে আস্তে সিসেল পার্ক রেস্টুরেন্টের ভিতর দিকে ঢুকছিলাম, এবং আসলে এর সৌন্দর্যটা অনেক 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 সুন্দর। আসলে আপনাদের বলে বোঝানোর মতো না। তো একটা দিন নিজেরা খুব উদযাপন করছিলাম। ঢুকার মুখেই একটা গ্রামের শিল্প দোকান আমরা দেখতে পেলাম। তো এখানে সব রকম কাঠের বা আমাদের যে শিল্পগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল। এই দোকান থেকে আমরা সব কিছুই যে ঘুরে দেখলাম। এই যে দোতলা, ওরা দোতলা বিক্রি করছিল, সিসেল লেখা, বিভিন্ন মাছ, বক, বিভিন্ন ছবি দেখলাম, সেটা আপনাদের দেখালাম। তো এইভাবেই আমরা আস্তে আস্তে সিসেল পার্ক রেস্টুরেন্টের ভিতর দিকে ঢুকছিলাম। আর এর যে অপূর্ব সৌন্দর্য, আসলে অনেক সুন্দর, যদি আমরা না দেখে না যাই কাউ, তো আপনারা যেতে পারেন। এই একটা অবসর সময় কাটানোর জন্য একটা খুব সুন্দর জায়গা। তো আপনার সিসেল রেস্টুরেন্টটা দেখতে পেলেন, এটা হচ্ছে সিসেল রেস্টুরেন্ট। এখানে আপনারা খেতে পারেন। আর সে পিকনিক যেহেতু বনভোজন, সেখানে কফি, আনলিমিটেড কফির ব্যবস্থা ছিল, সেটাও আপনাদেরকে দেখালাম। আমরা যে যত কফি খেতে পারেন। আর আজকে মজা ভিতরে ঢুকতে একটা মাটির ঘরের কটেজ দেখতে পেলাম। এই যে ওয়াচ টাওয়ার, ছোটো ছোটো ওয়াচ টাওয়ার ছিল, যে এখানে দাঁড়িয়ে মোটামুটি সব রকম এই পুরো সিসেল পার্কটাকে দেখা যায় এই ওয়াচ টাওয়ারগুলি থেকে। আর চারিদিকে অপরূপ মনোরম পরিবেশ, যা আমাদেরকে মুগ্ধ সৃষ্টি করছে। যে ছোটো ছোটো মাটির তৈরি কটেজ, গ্রামের যে একটা সংস্কৃতি, এটা তুলে ধরার চেষ্টা করছে এই সিসেল পার্কের মধ্যে। তো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিভিন্ন শিল্প দেখতে পারবেন, এবং গাছ, এই যে ফটো সেশনের জন্য স্থানগুলো খুব সুন্দর স্থান ছিল। তো আমরা এখন শামুকের মধ্যে বসে ছবি তোলার চেষ্টা করছিলাম, ফটো সেশন করছিল সবাই।
তো এই ফাঁকে আমরাও আমাদের ফটো সেশন করলাম। এই যে ওয়াচ টাওয়ার, এখান থেকে সিসেল পার্কটাকে মোটামুটি এক নজরেই সব পুরো সিসেল পার্কটা দেখা যায়, আর দেখতে খুব ভালোই লাগে। আর চারিদিকে এত সবুজ আর সবুজ, সবুজে ঘেরা, যা মনের মুগ্ধতা সৃষ্টি করে। এই যে ঘুরতে ঘুরতে আপনাদের ক্ষুধা লেগে যায়, এই সিসেল রেস্টুরেন্টে ঢুকে আপনারা কিছু খেয়ে নিতে পারেন। আমরা বললাম বিভিন্ন স্থান আছে ছবি তোলার জন্য, তো আমরা একে একে সবাই এইখানে বসে ফটো সেশন করছিলাম আর ভাব নিচ্ছিলাম আমরা। তারপর বনভোজনের সবচেয়ে মূল্যবান যে খেলাটা ছিল চেয়ার সেটিং। তো এখানে অবিবাহিত নারীরা, তবে কেউ কেউ ছিল বিবাহিত, কিন্তু অবিবাহিত ঢুকে পড়ে। তারপরও চেয়ার সিটিং খেলা হচ্ছিল, সকলে মিলে দিচ্ছিল। আমার মেয়ে অংশগ্রহণ করেছিল, মোটামুটি ভালোই খেলেছে। এবারে প্রথম ও। তারপর বিবাহিত নারীদের জন্য একটা খেলা ছিল, সেটা হলো বালিশ খেলা। তো দেখেন, বিবাহিত নারীর সংখ্যা অনেক ছিল, তো ভালোই লাগতেছিল খেলাগুলো দেখতে। আর আপনারা জানেন এখানে মিউজিকের তালে তালে খেলতে হয়। এই মিউজিকগুলি আমি ডিলিট করে দিয়েছি এই কারণেই যে এই মিউজিকের জন্য ফেসবুকে অনেক সময় ক্লেম করে, তা আমাকে এটা ডিলিট করে দিতে হয়েছে। তারপর খেলাধুলার পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। তো আমরা এখন খেতে বসছি। আমরা মোটামুটি সব, আমার শ্বশুর শাশুড়ি, তারপর আমার পরিবার, সবাই মিলে একসাথে খেতে বসেছি। তো খাওয়া দাওয়া শেষ করে ইনশাল্লাহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সিসেল পার্কের যে রাইডগুলি আছে সেই রাইডগুলো আপনাকে দেখালাম, দেখানোর চেষ্টা করেছিলাম। সিসেল পার্কের রাইডের যে চড়তে যে আপনাকে যে পরিমাণ টাকা পে করতে হবে তার একটা তালিকা আপনাদেরকে দিলাম। তো এইভাবেই খাওয়া দাওয়া শেষ এবং পার্কের রাইডগুলোতে ঘোরাঘুরি শেষ করে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটাকে উপভোগ করব বিকেলের দিকে। কিন্তু আসলে অনুষ্ঠানটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে দেখাতে পারলাম না। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।